নমস্কার। হবিবপুর ফ্যামিলি ড্রামার টিম থেকে আমরা এখন রয়েছি নদিয়ার রানাঘাটের আরামডাঙ্গা একটি সুন্দর স্বপ্নের গ্রাম। আমরা এখন আছি আরামডাঙ্গায় অবস্থিত সুন্দর একটি বটগাছের নিচে। আমরা এখন চলে এসেছি সেই আরামডাঙ্গা ৩০০ বছর পুরনো মায়ের মন্দির। মায়ের পুজোর জন্য এখানে অগণিত ভক্তরা রয়েছে। আমরা এখন আরামডাঙ্গা মন্দিরের কর্তৃপক্ষদের সাথে একটু কথা বলব। আজ আরামডাঙ্গা গ্রামে যে একটা পুজোর পাঠ চলছে সেটা খুব একটা ঐতিহাসিক বিষয়, যা আজকে আমাদের প্রত্যেক মানুষের কাছে সেটা সম্পূর্ণ অজানা ছিল। সেটাও হচ্ছে আমাদের সম্পূর্ণ মায়ের কৃপাতে। আজ তুমি যদি এই মন্দির সম্বন্ধে কিছু জানতে চাও, সেটাও আমাদের কাছে একটা হাস্যকর এবং কৌতূহল বিষয়, কারণ এই মন্দিরের ঐতিহাসিক বিষয় আমাদের কাছে প্রত্যেকেরই অজানা। কারণ এই মন্দির, আমার বয়স এখন 40+, আমার বয়স যেহেতু 40+, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করেছি যে আমাদের এই মায়ের পূজা কবে থেকে শুরু হয়েছে। আমার বাবাও বলেছে যে আমিও আমার এই জন্মের পর থেকে দেখে এসেছি যে আমাদের এই গ্রামের পুজো হয়ে আসছে। অতএব আমার বাবাও তার বাবাকে জিজ্ঞাসা করেছে যে আমাদের এই পুজো তারাও সেই জন্মভূমির পর থেকে দেখে আসছে। অতএব এই পুজো কত বছরের পুজো, কত প্রাচীনতম পুজো, আরামডাঙ্গা গ্রামের প্রত্যেকের কাছেই সেটা অজানা। সেই সঙ্গে এবং মায়ের মহিমা সম্পর্কে তোমার যদি কিছু জানার থাকে সেটাও আমি তোমাকে বলবো। কারণ আজকে আমরা যখন, আমার বয়স এখনো পড়ছি, আবারও বলছি 40+, আমার বয়স যখন 40+, তখন খুবই শৈশবকাল। তখন আমি দেখতাম আমাদের এই মায়ের যখন পুজো হতো ছোট্ট একটা তালপাতার ঘর দিয়ে। পরবর্তী সেটা যুগের পরিবর্তন হতে হতে এখানে ছোট্ট কুটির নির্মাণ হয়। কিন্তু মায়ের অসীম ক্ষমতা বা অসীম ক্ষমতায় সেই কুটির এক সময় ধীরে 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 মন্দিরে পরিণত হয়। সেটাও মায়ের অসীম কৃপা। মায়ের অসীম কৃপা সম্পর্কে জানতে চাইলে, আজকে আমাদের এখানে মা যখন এখানে ছোট্ট কুটির হিসাবে পূজিত হতো, তখন মা আমাদের মধ্যে বিরাজমান ছিল 24 ঘন্টা। কিন্তু মা তার অসীম ক্ষমতা পরিদর্শন করিয়ে আজ মা সর্বদা আমাদের মধ্যে বিরাজমান হয়েছে। মা আমাদের সঙ্গে সর্বদাই বিরাজমান। মা তার অসীম ক্ষমতা এবং পরিসীম ক্ষমতার মধ্যে দিয়ে যে মন্দির নির্মাণ আমরা করতে পেরেছি, মা এখন আমাদের মধ্যে সারা বছরই বিরাজমান থাকে। আরামডাঙ্গা গ্রামবাসীর কাছে যে একটা ঐতিহাসিক বিষয় যা আমাদের আরামডাঙ্গা গ্রামবাসীর কাছে সকলের প্রাপ্য, যে আজকে আমাদের এই মন্দিরে মায়ের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান চলছে। তাই সমস্ত গ্রাম সমস্ত মানুষের কাছে অনুরোধ, বা বিভিন্ন বাইরের মানুষের কাছে বা বিভিন্ন জায়গার মানুষের কাছে অনুরোধ,
যে আপনারা আমাদের এই মন্দির পরিদর্শন করতে আসুন এবং মায়ের পূজা পরিদর্শন করুন। এখানে প্রচুর হাজারো হাজারো লোকের সমাবেশ, এই হাজারো হাজারো লোকের সমাবেশের মাধ্যমে মায়ের কৃপায় আমরা যে প্রসাদের ব্যবস্থা করেছি, আপনারা আসুন, এসে মায়ের প্রসাদ গ্রহণ করুন। এবং এখানে আসার জন্য যে পথ নিদর্শন আমরা দিচ্ছি আপনাকে, আপনার রানাঘাট শিয়ালদা থেকে ডাউন আপ ট্রেনে এসে রানাঘাট নামবেন এবং শান্তিপুর লোকাল ধরে এসে হবিবপুর নামবেন। হবিবপুর নেমে টুকটুকি করে এসে বলবেন আমি আরামডাঙ্গা যাব, আরামডাঙ্গা কালী মন্দির, আপনাকে টুকটুকি আমাদের মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে দেবে। আরামডাঙ্গা গ্রামে যে মন্দির নির্মাণ হয়েছে মায়ের অসীম ক্ষমতায়, সেই অসীম ক্ষমতায় যে মা আমাদের মধ্যে সারা বছরের জন্য বিরাজমান হয়েছেন, সেই মায়ের প্রাণ প্রতিষ্ঠার এখন অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে যে এখানে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে, এই প্রসাদ পাওয়ার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই প্রসাদ হয়তো 5 থেকে 7,000 ভক্তবিন্দু এই প্রসাদ পেতে পারে। তাই প্রত্যেক ভক্তবিন্দুর কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর আমাদের মন্দির প্রাঙ্গণে আসুন এবং মায়ের প্রসাদ গ্রহণ করুন। এসে মায়ের প্রসাদ গ্রহণ করুন এবং আমাদের দেবী মাকে দর্শন করুন। আরামডাঙ্গা গ্রামে যে মন্দির নির্মাণ হয়েছে এবং আজকে যে গত 25শে আষাঢ় আমাদের মন্দির অভিষেক পর্ব ছিল, সেই অভিষেক পর্বর পরিসমাপ্তি ঘটিয়ে আজ 26শে আষাঢ় আমাদের এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলছে। এই যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানের উদ্দেশ্যে বহু প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক ভক্তবিন্দুর কাছে অনুরোধ, আপনারা এখানে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। এবং যেহেতু মা আমাদের এখানে সর্বদাই বিরাজমান, তাই প্রতিদিন এখানে মায়ের ভোগের ব্যবস্থা থাকবে এবং প্রতিদিন মায়ের পূজার অর্চনার ব্যবস্থা থাকবে এবং প্রতি অমাবস্যায় এখানে মায়ের পূজা আরও আমরা খুব বড়ভাবে উদযাপন করার ইচ্ছা প্রকাশ করি, সেটাও আপনাদের সহযোগিতায়। এই সহযোগিতাকে আরও বড়ভাবে ভাবতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। অতএব প্রত্যেক ব্যক্তির কাছে আমাদের করজোড়ে বা হাত জোর করে অনুরোধ, সমস্ত সহৃদয় ব্যক্তিগণ আমাদের এই মন্দিরকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমাদের বিশেষভাবে সাহায্য ও সহযোগিতা করুন। এবং সেটা অর্থের বিনিময় হোক বা তোমার কিছু দ্রব্যের বিনিময় হোক। আজ যে আমাদের এখানে মন্দির নির্মাণ হয়েছে, সেটা সমস্ত গ্রামের মানুষের সহযোগিতায় এবং বাইরের বিভিন্ন জায়গার সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায়। তাই আজও আমাদের মন্দির নির্মাণ প্রকল্পের অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রত্যেক শ্রোতাবিন্দু বা দর্শকবিন্দু বা বিভিন্ন জায়গার সহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ, আপনারা যদি আমাদের এই মন্দির নির্মাণের কাজের জন্য কিছু সাহায্য ও সহযোগিতা করতে চান, তবে আমরা ডেসক্রিপশনে যে নাম্বারটা দিচ্ছি সেটা আমার ফোনপে নাম্বার, সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এখানে আসার পথ নির্দেশক জিজ্ঞাসা করতে পারেন। পথ নির্দেশক হচ্ছে, আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আপ ট্রেনে এসে শান্তিপুর নামবেন, শান্তিপুর থেকে নেমে হবিবপুর থেকে অটো ধরে আরামডাঙ্গা কালী মন্দির বললেই আপনি কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হবেন। এই মন্দির নির্মাণের কাজ এখনও যেহেতু আমাদের বাকি রয়েছে, তাই প্রত্যেক সহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ, আমাদের এই মন্দির নির্মাণের কাজকে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং মন্দিরের পরিচর্যাকে আগে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে আমরা কিছু অর্থের সাহায্য ও সহযোগিতা প্রত্যেকের কাছেই কাম্য করি বা আশা রাখি। তাই আপনারা তার মূল্যবান অর্থ যদি আমাদের এই মন্দিরে দান করতে চান, আমরা আপনাদের নিচে যে একটা নাম্বার দিচ্ছি, সেটা আমাদের ফোনপে নাম্বার 9382610161, কার্তিক সাঁতরা। নমস্কার, আমরা হবিবপুর ফ্যামিলি ড্রামা টিমের তরফ থেকে আরামডাঙ্গায় অবস্থিত সুন্দর কালী মন্দিরের সঙ্গে আমরা আছি। মন্দির কর্তৃপক্ষ আপনাদের মন্দির দর্শন এবং আর্থিক সহযোগিতার জন্য কথা যে বললো, সেগুলো অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন। আমরা হবিবপুর ফ্যামিলি ড্রামার পক্ষ থেকে আমাদের পরবর্তী নাটক আসতে চলেছে। নাটকটির নাম প্রতিদান। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন।